হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট সুতপা। তো আজকের নতুন একটা লুক তোমাদের সাথে ক্রিয়েট করে দেখাবো। খুবই সিম্পল, তোমরাও করতে পারবে, যে কোনো রকমের প্রোডাক্ট দিয়ে কিন্তু করতে পারবে। তো যে কোনো রকম অবশ্যই তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা করবে। তো আজকে আমার কাছে আছে কিছু প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো দিয়েই আমি করব। তো চলো একটা সেলিব্রিটি লুক ক্রিয়েট করব। ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, এখন তো সবাই চায় খুব সিম্পল ধরনের মেকআপ, আর খুব এলিগেন্ট হবে, খুব ফ্ললেস টাইপের বেসটা হবে, দেখতে খুব সুন্দর লাগবে, একদম ন্যাচারাল। তো সেরকম ধরনের লুকটা আমি ক্রিয়েট করবো। আর হেয়ারটা কিন্তু সাথে ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে চুলটাকে কম করে নিয়ে সেকশন করে নেওয়ার পর আমি একটা কার্লার দিয়ে চুলটাকে হেয়ারটাকে আমি কার্ল করব। তো কার্ল করে নেওয়ার পর দেখো এরকম হবে ঠিক আমার এই কার্লটা। সো এরকম কার্লটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম পুরো কার্লটাই কিন্তু আমি পুরো হেয়ারের মধ্যে করব। সো চলো, পুরো কার্লটা আমার হেয়ারের মধ্যে হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা করব হচ্ছে মুখের মেকআপটা। ফার্স্ট আমি যেটা করেছি, ফেস ওয়াশ দিয়ে আমি কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এবার আমি যেটা সেকেন্ড করব সেটা হচ্ছে একটা মিস্ট দেবো মুখের মধ্যে। কেন কি এখন উইন্টার চলছে, আমি টোনার ইউজ করছি না। যাদের আমার মতো স্কিন ভীষণ ড্রাই, তাদেরকে আমি এখন বলবো এই মুহূর্তে তোমরা মিস্ট ইউজ করো, ভীষণ ভালো কাজ দেয়। যে কোনো রকমের মিস্ট যেগুলো ভীষণ হাইড্রেশন থাকে স্কিনের মধ্যে, সেরকম ধরনের মিস্ট তোমরা ইউজ করো। সেকেন্ড আমি যেটা করছি ময়শ্চারাইজার ছাড়া কিন্তু ইনকমপ্লিট হচ্ছে যে কোনো রকমের মেকআপ। স্কিনটাকে যদি তোমরা ভালো করে প্রিপেয়ার যদি না করো, বেস কিন্তু কালো হয়ে যাবে, উঠে যাবে, ফাউন্ডেশন বসবে না, এরকম সমস্যা কিন্তু ম্যাক্সিমাম সবার হয়। এবার আমি নিয়েছি হচ্ছে ফাউন্ডেশন আর কনসিলার। আমি ফাউন্ডেশন ইউজ করব না, আজকের আমি যেটা বেসটা তৈরি করব এটা হচ্ছে কনসিলার দিয়েই কিন্তু আজকে আমি বেসটা তৈরি করব। তো তোমরা দেখো কনসিলার দিয়ে বেসটা তৈরি করলে কি সুন্দর একটা বেস তৈরি হয়। সো আমি এরকম কনসিলার দিয়ে নিয়েছি। তো দিয়ে নিয়ে এবার এটাকে আমি কি করব, একটা ব্লেন্ডারের দ্বারা ভালো করে ফেসের মধ্যে কিন্তু ব্লেন্ড করব। দেখো কি সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরকম দেখো ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। কখনোই ব্লেন্ডার নিচের দিকে বা ওপরের দিকে এরকম টানাটানি করবে না। যখনই করবে দেখো আমি যেরকম ধরনের দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করবে, তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও আমার মতো লং লাস্টিং করবে। আর বেসটা দেখো এরকম সফট টাইপের বসেছে, দেখেছো। এবার আমি যেটা করব সেটা করব হচ্ছে আইব্রো। তো আইব্রোটা আমার একটু থিক, আগে আরও বেশি থিক ছিল, এখন আস্তে আস্তে একটু উঠে যাচ্ছে, ঝরে যাচ্ছে। যেরকম তো জানো যে অনেক প্রবলেমই হয় বয়সের সাথে আস্তে আস্তে বাড়লে। সো আমারও হচ্ছে এই সমস্যাটাই। তো এবার আমি একটুখানি পাউডার আইব্রোটা করে নেবো। করে নেওয়ার পর আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে আইশ্যাডো। আমি যেটা করব একটা ব্রাউন কালারের আইশ্যাডো করব, যেটা ভীষণ খুবই সিম্পল প্লেন একটা ব্রাউন দেবো। ব্রাউন এমন একটা কালার যেটা সবসময় সব স্কিনে, সব কমপ্লেক্সানে, কিন্তু যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু যেটা যায়। আর আমি যে আইটা করছি এটা দেখো আউট থেকে ইনে করছি, ইন থেকে আউট তোমরা কোনোদিনই করবে না, তাহলে চোখের শেপটা তোমাদের ঠিকঠাক থাকবে না, আর কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু তোমার চোখের যে শেপটা আছে সেখান থেকে বেরিয়ে যাবে। সো দেখো আমি কিভাবে ব্লেন্ডিংটা করছি, এইভাবেই ঠিক ব্লেন্ডিংটা তোমাদেরকে করতে হবে। তো এরকম করে আমি দুটো চোখেই কিন্তু এরকম করে নেবো। করে নেওয়ার পর ঠিক সেম জিনিসটাকে দিয়েই কিন্তু আমি আমার চোখের কিন্তু তলাটাতেও ঠিক সেম আমি এরকম ব্রাউনটা দেবো। দেওয়ার পর আমি একটা প্লেন লাইনার দিয়ে একটা উইন লাইনার করব, যেটা হচ্ছে এখনকার ভীষণ ট্রেন্ডিং, দেখবে উইন লাইনার। তো আমিও এটা করে নিলাম, ট্রাই করলাম। তো উইন লাইনারটা ঠিক এইভাবে আস্তে আস্তে ফার্স্ট একটা রাউন্ড এরকম দেবে, মানে রাউন্ড না, ঠিক মানে লম্বা একটা শেপ দিয়ে ইনার কর্নার থেকে লাস্ট কর্নার অব্দি একটা টানবে। তারপর আস্তে আস্তে উইন লাইনারটা যেমন তৈরি করলে আমরা তৈরি করবে। এবার আমি ইউজ করছি একটা মাস্কারা দেওয়ার পর আমি একটুখানি ক্রিম ব্লাশ লাগাবো, যেটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যাবে আর ব্লেন্ডিংটা খুব ভালো হবে। তাহলে কি হবে, স্কিন মানে বেসের সাথে কিন্তু ক্রিম ব্লাশটাও খুব ন্যাচারালভাবে ফিনিশ দেবে আর খুব সুন্দর একটা গ্লো করবে। তো এইভাবেই আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আর এরকম করে সুন্দর করে ট্যাপ করে এটাকে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি ডিরেক্ট চলে যাব একটা কম্প্যাক্ট। কেন কম্প্যাক্ট ছাড়া কিন্তু ইনকমপ্লিট এই মেকআপটা, যাতে খুব সুন্দর একটা বেস হয়। আর এটাকে পুরো সেট করে দিল আমার ব্লাশার আর হচ্ছে বেসের সাথে। এবার আমি ঠোঁটের মধ্যে একটু লিপ বাম লাগিয়েছিলাম, যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি একদমই। তো সেটাকে আমি মুছে নিচ্ছি একটা ওয়েব টিস্যু দ্বারা। তারপর আমি ঠোঁটে লাগাচ্ছি একটা লিপস্টিক, যেটা হচ্ছে ভেলভেটি ম্যাট একটা লিপস্টিক, রেড কমপ্লেক্সানে। তো এটাকে লাগিয়ে নেওয়ার পর আমি এর ওপর একটুখানি লাগাচ্ছি লিপ গ্লসটা লাগার পরে দেখো আমার ঠোঁটের রঙটা কীরকম চেঞ্জ হয়ে গেল, কীরকম লাগছে, একদম অন্যরকম লাগছে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক
একদমই আমার কমপ্লিট হয়ে গেছে এই লিপ গ্লসটা লাগানোর পর। সো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, মেকআপ ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ডান দিকে যে বেল আইকনটা আছে এটা অবশ্যই অন করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে যায়। সো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এই ব্লগটার পুরো যে প্রোডাক্টগুলো আমি মেনশন করিনি, মানে করতে পারিনি, তো যারা কেউ জানতে চাইলে আমাকে কমেন্ট করো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।